রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেল আমার সোনার সংসারে। তো বন্ধুরা, এই যে এখন আমি পুরি ভাজছি। আজ তো সানডে, আজ একটু ভালো হতে হবে। তো সেই জন্যে এখন আমি বানাচ্ছি পুরি। পুরি আর এখানে বানিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালও সম্বাস দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এই দেখুন, সুন্দর ছোলার ডাল হয়ে গিয়েছে। এখানে আমার পুরি ভাজা হচ্ছে, গরম গরম ভেজে ভেজে ওরা দুজনকে দিব। একদম গরম গরম পুরি তুলে দিব ওদেরকে। আর সানডে আমাদের ঘরে তো একটু ভালো খাওয়া হতে হয় সানডেতে। পুরি সব এখানে বেলা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে একটা একটা করে গরম গরম ভেজে ভেজে দিয়ে দিব। তো বন্ধুরা, ওদের দুজনকে দিয়ে দিয়েছি গরম গরম পুরি, ছোলার ডাল। আর এখানে একটু গতকাল যে রান্না করেছিলাম আলু পটলের তরকারি ছিল, তো এটা দিয়ে ওরা খেয়ে নেবে। ডালটা খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এখন আমি স্যালাডটা কেটে নিচ্ছি। আজ মাটন রান্না করেছি, আর সঙ্গে কিচ্ছু রান্না করিনি আমি। এত গরম কিভাবে রান্না করব, মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম। এই যে টেবিল ফ্যান, সিলিং ফ্যান, মানে 24 ঘন্টা ঘরে চালানো থাকে, তাও মানে একদম ফ্যানের সামনের থেকে সরা যায় না, এত গরম। আর এই যে এক তরকারি ভাত যে রান্না করেছি আমি, মানে কিভাবে রান্না করেছি আপনাদেরকে বলতে পারবো না, এত গরম। মানে আর এখন আমি স্নান টান করেই এসেছি, যে মনে হচ্ছে না যে স্নান করে এসেছি, এত গরম লাগছে। তো এখন অনন্তর বাবা স্নান করে এসে পড়েছে, এখন ওদেরকে ভাত দিয়ে দিব, তারপর আমিও খেয়ে নেব। ব্লগ কি বানাবো বন্ধুরা, মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম লাগছে। তো বন্ধুরা, এই দেখুন আমি এই যে মাটন যে রান্না করেছি, তো এখন আমি ওদের ভাতটা বেড়ে দিয়ে দিচ্ছি।
যেইভাবে গরমটা দিচ্ছে ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো ভাব নাই। অন্যদিন সকালবেলা অনন্তর বাবা জল দিয়ে দেয় গাছে, আবার আমি বিকালে দিই। কিন্তু আজ তো সানডে, উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো অনন্তর বাবা বলেছিল যে হয়তো দেখো এত গরম দিচ্ছে, বিকালে হয়তো বৃষ্টি হতে পারে। তো এখন পর্যন্ত ওয়েট করতে করতে বৃষ্টির তো কোনো ভাবেই নেই। তো ভাবছি যে আর ওয়েট করে লাভ নাই, জলটা দিয়েই দিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি গাছে জলটা দিয়ে দিচ্ছি। অনন্ত গিয়েছে ওর তাবলা ক্লাসে, খেয়ে দিয়ে ও একটু রেস্ট করে চলে গিয়েছে তাবলা ক্লাসে। অনন্তর বাবা আজ সানডে একটু রেস্ট করে, সানডে ও ঘরে থাকে, তো ওই অনেক কাজ করে, তো সানডেতে ওর যে টয়লেট পরিষ্কার, পিছনে নালা টালা এগুলো পরিষ্কার করে, তারপর ও স্নান টান করে ভাত খেয়ে রেস্ট করে অন্য সানডেতে। কিন্তু এই যে আজ মানে রেস্ট কি করবে ও, মানে বিছানা পুরা গরম হয়ে রচ্ছে, মানে এত গরম দিচ্ছে না, ঘরের পাকা টাকা গরম হয়ে গিয়েছে, বিছানার মধ্যে বসা যাচ্ছে না, বিছানা এত গরম হয়ে গিয়েছে। তো রেস্ট কি করবে, ওর মানে বাইরে হাঁটাহাঁটি করছে। তো আমি বলছি যে একটু মোবাইলটা ধরো, আমি একটু গাছে জল দিয়ে দিই। তো ও আমাকে একটু হেল্প করছে। তো এখন আমি গাছে জল দিয়ে তারপর আবার স্নান করব বন্ধুরা। মানে যতবার স্নান করি মনে হয় যে স্নান করাই হয়নি। তো এখন আবার আমি স্নান করব, এখন নিয়ে আমার 3বার হয়ে যাবে। তো স্নান করে তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতি দিয়ে দিব। আজ একটু ঠাকুর সেবা দেরি করে দিব, সন্ধ্যাবাতি দিয়ে একটু রেস্ট নিব, আর মোবাইলে একটু এডিটের কাজ আছে, ওইটা করে নিব, তারপর ঠাকুর সেবা দিব। তো এখন বাকিটা কাজ তাড়াতাড়ি সারতে হবে, কেন আরও একটু গুছাগুছির কাজ বাকি আছে। এই যে জল দেওয়ার পরে ঘরে একটু গুছাগুছি করে স্নান করে নেব।
আমার সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গিয়েছে, আর ঠাকুর সেবা তো পরে দিব, একটু রেস্ট নিব তারপর দিব। অনন্তর বাবা চা বানাচ্ছে, মশালা চা বানাচ্ছে। ও কিন্তু অনেক ভালো মশালা চা বানায়। তো কয়েকদিন ধরে যে আমার একটু জ্বর সর্দি কাশি, তো কন্টিনিউ আমাকে মশালা চা বানিয়ে দিচ্ছে। ওই দারচিনি লং আর গোলমরিচ টরিচ দিয়ে এত ভালো করে ও চা বানাতে পারে না। তো লাল চাই বানাবে, কিন্তু মশালা চা বানাবে। তো চা আমার জন্য একটু, আমার জন্য না, আমরা সবাই খাবো। অনেক গরম, তবে একটু চা না খেলে ভাল লাগে না, সেই জন্যে ও চা বানাচ্ছে। তো বন্ধুরা, এই ব্লগটা আমি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।